আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। অনেকেই এখনও কেকের ক্রিম তৈরি করতে পারেন না, তাদের জন্য নিয়ে আসলাম কেকের ক্রিম তৈরি। তো এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ হুইপ ক্রিম। ভালো মতো হুইপ ক্রিমটাকে ব্লেন্ড করে নেব। ভালো মতো যখন ব্লেন্ড করা হয়ে যাবে, যেমন মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে, তখন এর ভেতরে দিয়ে দেব চকলেট গানাশ। আজকে আমি চকলেট রেসিপি তৈরি করব, চকলেট কেক তৈরি করব, তাই আমি চকলেট গানাশ দিয়ে দিলাম। আপনারা যদি ভ্যানিলা কেক তৈরি করেন তাহলে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে ভ্যানিলা ফ্লেভারের কেক। আমি যেহেতু চকলেট কেক তৈরি করব, তাই আমি চকলেট ইমালশন দিয়ে দিলাম। তো চকলেট ইমালশনটা দিয়ে দেওয়ার পর ভালো করে ব্লেন্ড করে নেব, খুব সুন্দর মতো ব্লেন্ড করে নেব। বাটির সাইডগুলো স্প্যাচুলার দিয়ে কাছে সুন্দর মতো টেনে নিয়ে আবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে দেখবেন ঘন একটা শক্ত একটা লিকুইড তৈরি হয়েছে। তো তারপর ভালো মতো ব্লেন্ড করে এখানে দিয়ে দেবেন চকলেট গানাশ। আমি এই চকলেট গানাশটা তৈরি করেছিলাম 100 গ্রাম চকলেটের সাথে 50 গ্রাম হুইপ ক্রিম দিয়ে। গরম পানিতে গানাশটা তৈরি করে নিয়েছিলাম। তো গানাশটা দিয়ে দিলাম, 2-3 টেবিল চামচ গানাশ দিয়ে দিলাম। এখন গানাশটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আবার সুন্দর মতো ব্লেন্ড করতে করতে যখন দেখবেন শক্ত একটা ক্রিমি ভাব চলে এসেছে, তখন বুঝবেন এটা হয়ে এসেছে ক্রিমটা। কিভাবে বুঝবেন শক্ত হয়েছে? যখন চামচ দিয়ে উঠাবেন তখন দেখবেন যে ক্রিমটা কেটে কেটে উঠানো যাচ্ছে, তখন বুঝবেন যে আপনার ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন যখন বুঝবেন যে ক্রিমটা তৈরি হয় নাই, চামচের মাধ্যমে কেটে কেটে উঠছে না, তখন আবার ব্লেন্ড করে নেবেন। বিটার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর দেখবেন এরকম চামচ দিয়ে কেটে কেটে উঠছে সুন্দর মতো। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।